সম্মানিতা মহিলা মা ও বোনেরা, পবিত্র রমজান মাসে বাসা বাড়িতে 20 রাকাত তারাবির নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ সহজ নিয়মটি বলে দিব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে তারাবির নামাজ নিয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না। তারাবির নামাজ সম্পর্কে প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বিশেষ করে অনেক মা ও বোন প্রশ্ন করে থাকেন, হুজুর আমরা পবিত্র রমজান মাসে রোজা রেখে তারাবির নামাজ যদি পড়তে না পারি অসুস্থতার কারণে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ কারণে আমরা যদি তারাবির নামাজ পড়তে না পারি বা না পড়ি তাহলে কি আমাদের রোজা হবে নাকি রোজা নষ্ট হয়ে যাবে? এই প্রশ্নটা শুধু মা ও বোনদের না, অনেক দিনী ভাই ও বাবারাও করেছেন। এই জন্য এই প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে দিব। সকলেই আজকের এই ভিডিওটি গভীর মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। এবং সকলকে অনুরোধ করে বলবো, পবিত্র রমজান মাস যেহেতু আমাদের খুবই সন্নিকটে চলে এসেছে, এই জন্য সকলেই কমপক্ষে একটি হলেও ভিডিওটি শেয়ার করে দিবেন। যাদের ফেসবুক আইডি আছে ফেসবুকের মধ্যে শেয়ার করে দিবেন, যাদের টিকটক আইডি আছে তারা টিকটকের মধ্যে শেয়ার করে দিবেন। ভিডিও ডাউনলোড করে কাট করে টিকটকের মধ্যেও আপনারা আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিতা মা ও বোন, আপনাদেরকে আরও বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিব, যে প্রশ্নগুলো আপনারা সকলেই করে থাকেন, যেগুলো জানা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। বিশেষ করে তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন, যারা আরবি নিয়ত পারেন না বাংলায় কিভাবে নিয়ত করবেন, এবং তারাবির নামাজ কোন কোন সূরা দিয়ে পড়বেন, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করবেন, 2 রাকাত পরপর কোন দোয়া পাঠ করবেন এবং 4 রাকাত পরপর কোন দোয়া পাঠ করবেন, সম্পূর্ণ তারাবির নামাজ শেষ করে মোনাজাত কিভাবে করবেন, মোনাজাতের মধ্যে কোন দোয়া পাঠ করবেন, দোয়াগুলো বাংলায় লিখে স্ক্রিনে দিয়ে দিব এবং সহি শুদ্ধ উচ্চারণটি বলে দিব। আবার অনেকেই আছেন যে এই দোয়াগুলো পারেন না, মুখস্থ করতে পারেননি বা মুখস্থ থাকে না, তো তারা কোন দোয়া পাঠ করবেন সহজ দোয়ার কথা বলে দিব, যেই দোয়াগুলো আপনারা সকলেই পারেন। সম্মানিতা মা ও বোনেরা, তো চলুন আগে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেই তারাবির নামাজ কিভাবে পড়তে হবে, অতঃপর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, তারাবির নামাজ পড়ার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন, অতঃপর একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন, অতঃপর 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন এবং বিতরির নামাজ রেখে দিবেন। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে তারাবির নামাজ শুরু করবেন। তারাবির নামাজ পড়ে মোনাজাত করে তারপরে বিতরির নামাজ পড়বেন। বিতরির নামাজ কিভাবে পড়বেন তাও আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। অনেকেই জানেন না বিতরির নামাজ কিভাবে পড়তে হয়। বিতরির নামাজ পড়া হলো ওয়াজিব, সুন্নত নামাজের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ এবং ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ। এই জন্য এই নামাজ কখনোই ছাড়বেন না। প্রয়োজনে যদি আপনি অসুস্থ হয়ে থাকেন, 20 রাকাত তারাবি পড়তে কষ্ট হয়, তাহলে আপনি প্রয়োজনে 18 রাকাত তারাবি পড়বেন, কিন্তু বিতরির নামাজ কোনোভাবেই ছাড়বেন না। তারাবির নামাজের চাইতে বিতরির নামাজ বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, তারাবির নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে যারা আরবিতে নিয়ত পারেন নিয়তটি এভাবে করিবেন সহি শুদ্ধ করে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তারাবিহি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। আর যারা আরবি নিয়ত পারেন না তারা বাংলায় এভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি। প্রত্যেক 2 রাকাত পরপর এইভাবে নিয়ত করবেন। আপনি চাইলে একটি নিয়ত দিয়ে সমস্ত তারাবির নামাজ শেষ করতে পারেন। যদি এটা চান তাহলে নিয়তটি এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারাবির নামাজ পড়িতেছি, এবং মনে মনে এই নিয়ত থাকবে যে আমি 20 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি। তাহলে একটি নিয়ত দিয়ে আপনি 20 রাকাত নামাজ সম্পূর্ণ করতে পারবেন। শুধু নামাজের শুরুতে একটি নিয়ত করবেন, আর 2 রাকাত পরপর আপনাকে নতুন করে নিয়ত করতে হবে না। আর যদি আরবিতে এভাবে নিয়ত করেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তারাবিহি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, এভাবে যদি নিয়ত করেন তাহলে প্রত্যেক 2 রাকাত পরপর নতুন করে নিয়ত করতে হবে। আরেকটা কথা বলে দেই, অনেক মা ও বোন আরবিতে নিয়ত মুখস্থ করেছেন, আরবিতে নিয়ত করেন, কিন্তু নিয়ত
নিয়তের অর্থ জানেন না, আপনি কি বলছেন, তাহলে কিন্তু আপনার নামাজ বাতিল হয়ে যাবে। কারণ নিয়ত করা হলো নামাজের ফরজ, আর নামাজের যদি কোনো একটি ফরজ ছুটে যায়, সেটা ইচ্ছায় বা অনিচ্ছায় যেভাবেই হোক না কেন নামাজ সাথে সাথে বাতিল হয়ে যায়, ওই নামাজ আর হয় না। এই জন্য নিয়তটি বুঝে বুঝে করতে হবে। তাই আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, নিয়তটি এভাবে বাংলায় করার চেষ্টা করবেন। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারাবির নামাজ আদায় করিতেছি। তাহলে 20 রাকাত তারাবির নামাজ একটি নিয়ত দিয়ে সুন্দরভাবে আপনারা আদায় করতে পারবেন। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, তারাবির নামাজের নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত দুটি সেরে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর আলাম তারার সূরাটি একবার এইভাবে পাঠ করবেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। সূরা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। অতঃপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করবেন। দোয়াটি খুবই ফজিলতপূর্ণ বরকতময় একটি দোয়া। এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নেকি দান করেন। সুবহানাল্লাহ। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ ছোট্ট দোয়া আছে, চাইলে এই দোয়াটি পাঠ করিতে পারেন। দোয়াটি হলো রাব্বিগফিরলি ওয়ারহামনি। যদি দোয়াটি না পাঠ করেন তবুও কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে, নামাজের কোনো ব্যাঘাত ঘটবে না। এই জন্য চাইলে পাঠ করিবেন, না চাইলে নাও পাঠ করিতে পারেন। তবে যদি দোয়াটি না পাঠ করেন অবশ্যই 2 সিজদার মাঝখানে বসে একটু সময় অপেক্ষা করবেন। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসাটা হলো ওয়াজিব। যদি ইচ্ছাকৃতভাবে আপনি এই ওয়াজিব ভঙ্গ করেন তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। বিষয়টি অনেকেই জানেন না, কিন্তু বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনাকে 2 সিজদার মাঝখানে অবশ্যই সোজা হয়ে একটু সময় অপেক্ষা করতে হবে। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর লিইলাফি কুরাইশিন এই সূরাটি একবার এইভাবে পাঠ করবেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী
আতামাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। অতঃপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি পাঠ করবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই গুরুত্বপূর্ণ দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদা তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সাজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি যদি পারেন তাহলে একবার এইভাবে পাঠ করবেন, রব্বি গফিরলি ওয়ারহামনি। আর যদি দোয়াটি না পারেন বা পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করবেন একবার এইভাবে, التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করবেন একবার এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। নামাজ শেষ করে একবার পড়বেন আল্লাহু আকবার 3 বার, আস্তাগফিরুল্লাহ 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 একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক 2 রাকাত পর পর একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, একবার দুরূদ শরীফ পাঠ করে আবার সোজা হয়ে দাঁড়িয়ে আবার 2 রাকাত নামাজ পড়বেন। ঠিক একই রকম ভাবে 2 রাকাত নামাজ পরবর্তী 2টি সূরা দিয়ে আপনারা পড়বেন। এইভাবে সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেক 4 রাকাত পর পর একটি বিশেষ দোয়া আছে। যদি এই দোয়াটি পারেন তাহলে একবার এইভাবে পাঠ করবেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। যদি এই দোয়াটি না পারেন তাহলে এই দোয়ার পরিবর্তে একবার এই দুরূদ শরীফটি পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, এইভাবে প্রত্যেক 4 রাকাত পর পর দোয়া পাঠ করবেন। দোয়া না পারলে দোয়ার পরিবর্তে এই দুরূদটি পাঠ করবেন। যদি এই দুরূদটিও না পারেন, পড়তে কষ্ট হয়ে যায়, তাহলে যে কোনো একটি দুরূদ আপনারা চাইলে পাঠ করিতে পারেন।
পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটি দুরূদ, এটাও চাইলে পাঠ করিতে পারেন। এইভাবে বাকি নামাজগুলো পড়বেন। সম্পূর্ণ তারাবির নামাজ শেষ করে সেই স্থানে বসে সালাম ফেরানোর পরে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, একবার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে অতঃপর এইভাবে মোনাজাত করবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর যদি এই দোয়াটি না পারেন তাহলে মোনাজাত কিভাবে করবেন? সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি অনেকেই পারেন না, তারা এভাবে মোনাজাত করবেন। তারাবির নামাজ শেষ করে সেই স্থানে বসে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ এবং একবার দুরূদ শরীফ পাঠ করে এভাবে মোনাজাত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর যদি কোনো দোয়া পারেন তাহলে সে দোয়া পড়তে পারেন। যদি কোনো দোয়াই না পারেন তাহলে আপনি বাংলায় আপনার নিজের ভাষায় দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। দোয়া শেষ করে বলবেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এটা বলে মোনাজাত শেষ করবেন। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, আমি আশা করি তারাবির নামাজ সম্পর্কে প্রত্যেকটি বিষয় আপনারা সুস্পষ্টভাবে জানতে পেরেছেন, কিভাবে তারাবির নামাজ আদায় করতে হবে। এখন আপনাদের সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক উত্তরগুলো সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আপনাদের প্রথম প্রশ্ন হলো, হুজুর, আমরা পবিত্র এই মাহে রমজান মাসে তারাবির নামাজ অনেকেই পড়তে পারি না। আমরা যারা তারাবির নামাজ পড়তে পারি না, আমাদের রোজা কবুল হবে নাকি নষ্ট হয়ে যাবে? সম্মানিতা মহিলা মা ও বোনেরা, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। যারা মাজুর আছেন, অসুস্থ আছেন, রোজা রাখতে পারেন কিন্তু তারাবির নামাজ পড়তে পারেন না। আবার অনেকেই আছেন যে 10 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, 12 রাকাত পড়তে পারেন, 20 রাকাত পড়া কঠিন হয়ে যায়। আবার অনেকেই আছেন যে 18 রাকাত পর্যন্ত পড়তে পারেন, 2 রাকাত পড়া কষ্টকর হয়ে যায়। অর্থাৎ আপনার সাধ্যে যত রাকাত কুলায় আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন 20 রাকাত তারাবির নামাজ পড়ার জন্য। যদি একান্তই না পড়তে পারেন, আপনি মরে যাবেন বা আপনার অসুস্থতা বেড়ে যাবে, আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে যাবেন, এমন যদি কোনো ভয় থাকে, বা আজকে আপনি তারাবির নামাজ 20 রাকাত পড়ার কারণে আগামীকাল রোজা রাখাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবেন, এমন যদি কোনো ভয় থাকে, তাহলে তারাবির নামাজ আপনার সাধ্যে যতটুকু কুলায় ততটুকু রাকাত আপনারা পড়বেন। 10 রাকাত, 20 রাকাত যতটুকু পারেন। তবে তারাবির নামাজ 40 রাকাত পর্যন্ত পড়া যায়। সুবহানাল্লাহ, সর্বনিম্ন 10 রাকাত থেকে 40 রাকাত পর্যন্ত হাদিসের মধ্যে এসেছে। এজন্য চেষ্টা করিবেন 20 রাকাত পড়ার জন্য। 20 রাকাত যেই হাদিসের মধ্যে এসেছে, এই হাদিসটা খুবই শক্তিশালী এবং সাহাবী ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ 20 রাকাত তারাবির নামাজ জামাআতের সাথে পড়েছেন। আপনারা মা ও বোনেরা যারা পারবেন জামাতের সাথে পড়বেন। যদি সম্ভব না হয় তাহলে ঘরে বা বাড়িতে আমি যেভাবে তারাবির নামাজ পড়িয়ে দেখিয়ে দিলাম, এভাবেই আপনারা 2 রাকাত করে সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ পড়বেন ইনশাআল্লাহ। সম্মানিতা মহিলা মা বোন, আরেকটা প্রশ্ন আপনাদের আছে যে তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে? তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। কেউ যদি ইচ্ছাকৃতভাবে সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হবে। আর যদি অসুস্থতার কারণে বা কঠিন রোগে আক্রান্ত হয়ে যাবে বা গুরুত্বপূর্ণ সমস্যার কারণে কেউ যদি তারাবির নামাজ অনিচ্ছাকৃতভাবে পড়তে না পারে তাহলে তার কোনো গুনাহ হবে না। এবং যে প্রশ্নটি বেশি করে করেন যে তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? তারাবির নামাজ না পড়লেও রোজা হবে। রোজার সাথে তারাবির নামাজের তেমন কোনো সম্পর্ক নেই যে তারাবির নামাজ না পড়লে রোজা ক্ষতিগ্রস্ত হবে, এমন কোনো কথা নেই। এই জন্য তারাবির নামাজ না পড়লেও রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিতা মহিলা মা ও বোন, আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। সকলের জন্য
অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে পবিত্র মাহে রমজানের 30টি রোজা এবং 30টি রাতের তারাবির নামাজ পড়ার মতো সক্ষমতা দান করুন। আল্লাহ তাআলা তাদের কবুল করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।